আজ হলো 19শে জুন 2024, বাংলা 1431 সালের 4ই আষাঢ়। তো আজ এই শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে আমার মিস্তর আর মিস্ত্রানি দুজনেই এক হতে চলেছে। তো মিস্তর আর মিস্ত্রানির জন্য রইল অনেক অনেক শুভকামনা, তোমাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হোক। তো আমার মিত্রের বিয়েতে আমরা কি কি করলাম, কেমন এনজয় করলাম, কেমন সাজলাম, সবটা নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো চলো প্রথম থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আজ আমার মিত্রের বিয়ে, কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে মিত্রের বাড়ি যেতেই পারছি না। তো অবশেষে এখন বিকালের দিকে বৃষ্টিটা এখন একটু কমেছে, তো আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম মিত্রের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমাদের চারিদিকে কিন্তু একেবারে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর একটুখানি গেলেই আমার মিত্রের বাড়ি। তো চলে এসেছি মিত্রের বাড়িতে। মিত্রের বাড়িতে আসার পরে অনেক ডান্স করে, ডান্স বলে তো ওই ব্যান্ড পার্টির সঙ্গে একটু নাচানাচি, তারপরে আমরা খেতে বসে গেলাম। আর মিত্রকে ওদিকে স্নান করাচ্ছে। আর মিত্রের বাড়িতে কিন্তু আজকে হলো নিরামিষ খাওয়া দাওয়া, মানে ডাল ঘন্ট আর ভাজা দিয়ে খেতে হবে। এই যে মিত্রকে এখানে স্নান করাচ্ছে। তো মিত্রের স্নান হয়ে গেলে মিত্রকে রেডি করাবে, দিন আর সবাই মিলে চলে যাব আমাদের জন্য মিষ্টিরানি আনতে, মানে বরযাত্রী। মিত্রকে স্নান করানো শেষ, আর আমরা এখন যাচ্ছি আমাদের অন্য এক মিস্ত্রের বাড়িতে, যেখানে আমরা এখন হব রেডি। কারণ আমাদের বাড়ি তো মিস্ত্রের বাড়ি থেকে অনেকটাই দূরে, এই মিস্ত্রের বাড়িও দূরে, তবে আমাদের বাড়ির থেকে একটু হলেও রাস্তা কম আর কি। তো চলে এসেছি আর আমরা রেডিও হয়ে গিয়েছি। এই যে আমার মিস্টার একেবারে হিরোর মতো সাজছে, মানে ওকে দেখতে কিন্তু, মানে ওকে আমি সবসময় হিরো বলেই ডাকি আর কি। ও আমার কাছে হিরো, কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে আমার হিরো আর কি। তো এই যে আমাদের ফাইনাল লুক, মানে বরযাত্রীর লুক আর কি। তো কেমন লাগছে আমাদের দুজনকে একটু কমেন্ট করে জানিও সবাই। এদিকে কিন্তু আমাদের পাত্র মহাশয়ও রেডি, আর রেডি হয়ে গিয়েছে। আর এখন বরযাত্রী বেরোনোর সময় কয়েকটা ফটোশ্যুট করে নিচ্ছে। আমরাও কিন্তু এখানে বেশ কয়েকটা ছবি তুলেছি। আর এই যে আমাদের বরের গাড়ি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি বরযাত্রীর উদ্দেশ্যে। চলে এসেছি ভিতরে, মানে বিয়ের মণ্ডপের এখানে। তো এই হলো মিস্তর আর মিস্ত্রানির বিয়ের মণ্ডপ, আলোকসজ্জায় সজ্জিত, নানা বাহারে সেজে উঠেছে রঙিন ফুলে, রজনীগন্ধার সুগন্ধে, বিভিন্ন লাইটিং দিয়ে, মানে বেশ ভালো লাগছে আর কি। আর এই যে আমাদের নতুন বউ কোণে বেশে তার স্বপ্নের মানুষের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, কেমন লাগলো আমার মিস্ত্রিকে একটু কমেন্ট করে বলো। আর এদিকে আমাদের পাত্র মহাশয় কিন্তু বিয়েতে বসে পড়েছে। কিছু বলো। হাই গাইস, বলো নে, বলো হ্যালো গাইস। কেমন লাগছে। মাম্পির মিস্তরের বিয়া, আমরা বরযাত্রী। আমাদের কেমন লাগছে আর আপনাদের কেমন যেন অকাটা অকাটা লাগছে ফিল। এই যে মানছিটা কেমন হিরো বুঝছিস কি রে। বিয়ের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে একটু থেকো। আর আমার ছেলেরা কিন্তু ভীষণই হ্যাপি, ওর তাহের বিয়ে বলে কথা। তো কিছুদিন আগে যখন আমার মিত্রের আশীর্বাদ হয়েছিল, তো আমরা গিয়েছিলাম মিত্রের বাড়িতে। তো সেখানে যখন মিত্রকে বসিয়ে আশীর্বাদ করানো হয়, আর দিন সবাই যখন মিত্রকে গিফট দিচ্ছিল, তো আমার ছেলেরা বলে যে ওর তাহের নাকি অন্নপ্রাশন হয়েছিল, আর এখন তাহের বিয়ে খাচ্ছে। তো ছেলেদের মানে ভাগ্যটা খুবই ভালো যে ওরা ওদের তাহের বিয়ে খাচ্ছে। কজনের সৌভাগ্য হয় বলো তাহের মাহের বিয়ে খাওয়ার। তো যাই হোক, ছেলেরা খাচ্ছে আর ভীষণই হ্যাপি আর আনন্দও করছে। আমরা ভীষণ ভীষণ এনজয় করছি, আর মুচকি মুচকি হাসছে দেখো। আর এবারে হলো শুভ দৃষ্টির পালা, যার কারণে আমাদের নতুন মিস্ত্রানির গ্র্যান্ড এন্ট্রি হলো। আর পান পাতায় নিজেকে কিন্তু ঢেকে রেখেছে। এটাও কিন্তু একটা রিচুয়ালের মধ্যেই পড়ে, মানে শুভ দৃষ্টির আগে নিজের মুখ বরকে দেখাতে নেই, যার কারণে পান পাতা দিয়ে মুখটা ঢেকে রেখেছে।
অনেকক্ষণ ধরে বিয়ে দেখছি, তো এখন খেতে চলে এসেছি আর খেতে বসে পড়েছি। এদিকে ছোটি আর আমি বসেছি, আর উল্টো দিকে ওর বাবা আর বিট্টু বসেছে। তো খাবারে ছিল স্যালাড, লেবু, ডাল, কুমড়োর চপ, তারপরে পটল চিংড়ি, মাছ, ফ্রাইড রাইস আর হলো মটন কষা। খাওয়া দাওয়া সেরে আবার বিয়ের মণ্ডপে চলে এলাম। এখানে আমরা বসে রয়েছি, আর ছেলেদের দুষ্টামির তো কোনো শেষ নেই। এদিকে ও তাহই মশাইকে যেই বাইকটা আর কি কনের বাড়ির থেকে দিয়েছে, সেই বাইকটার উপরে উঠে বসে রীতিমতো মানে চালানোর প্রিপারেশন নিচ্ছিল আমার ছোট ছেলে। তো ওদের একটু দুষ্টামিগুলোও দেখে নাও। ফাইনালি অপেক্ষার অবসান হলো, মানে যেটা ছাড়া বিয়ে ইনকমপ্লিটই থেকে যায়, মানে সিঁদুরদান। তো ফাইনালি মিত্র মিস্ত্রাণীকে সিঁদুর পরিয়ে দিল এবং চিরকালের জন্য দুজনে দুজনার হয়ে গেল। আর এদিকে আমার চুলের কন্ডিশন দেখো, ফ্যানের হাওয়ায় আমার সব গোলাপগুলো খুলে পড়ে গিয়েছে, অবশিষ্ট রয়েছে দুটো আর রজনীগন্ধার চেনগুলো। কিন্তু গোলাপগুলো যে খুলে পড়েছে একটাও কিন্তু আমি হারিয়ে যেতে দিইনি, সবগুলো রেখে দিয়েছি সুরক্ষিত জায়গায়। এই যে দেখো কোথায় রেখেছি, আমার হাজবেন্ডের একেবারে বুকের মধ্যে। তো কেমন লাগছে বলো? বিয়ে কমপ্লিট, মিস্তর আর মিস্ত্রানি চলে গিয়েছে ঘরে, আর আমরা যাব এখন বাড়ি, কারণ ছেলেদের চোখে অলরেডি ঘুম চলে এসেছে। আর এই যে এই মিস্ত্রানি ছেলে তো মিস্ত্রানির কোলেই ঘুমিয়ে পড়েছে। তো রাত প্রায় শেষের দিকে, এখন বাজে ভোর 3টের মতো। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।